বীরভূমে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। কার্যালয়ে থাকা কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির রুমে ঝুলল তালা। একথা মানতে নারাজ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা। বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে এবার সেই দ্বন্দ্ব কার্যত দলীয় কার্যালয় দখলে রূপ নিল। শিউরি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের ব্যবহৃত দলীয় কার্যালয় দখল করল অনুব্রত মণ্ডল অনুগামীরা। মেরে দেওয়া হলো নতুন তালা, আর তার বদলে দেওয়া হলো পার্টি অফিসের নাম। এখন তা বাসুদেব রায় ভবন নামে পরিচিত। নুরুল ইসলাম, যিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, জানিয়েছেন এই ঘটনা তার অজান্তেই ঘটেছে। পূর্বের কোনো নোটিশ ছাড়াই পার্টি অফিসে তার যে রুম রয়েছে সেই দরজায় অন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কার্যত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ ওই ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল দাবি করেছেন, নাম পরিবর্তনের বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে পুরন্দরপুর ও আশপাশ এলাকায় দুই গোষ্ঠীর টানাপোড়েন চোখে পড়েছে। অঞ্চল সভাপতিরা একে একে অনুব্রত শিবিরে ছুটছেন, ফলে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামকে ঘিরে বাড়ছে বিরোধ। তৃণমূলের জেলা রাজনীতিতে দীর্ঘদিনের দুই স্তম্ভ কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের অনুগামীদের এই প্রকাশ্য সংঘাতে শাসক দলের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগেই দ্বন্দ্ব কতটা বিস্ফোরক হতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আমাদের যখন এই শিউরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়টা রয়েছে, যখন এই কার্যালয়টা ছিল না, তখন আমাদের একটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল। সেই কার্যালয়ে কিন্তু আমাদের নাম ছিল বাসুদেব রায় ভবন, নামটা কিন্তু তখন ছিল। তারপর যখন ওটাকে ব্যক্তি মালিকানায় আমাদের অফিসটা ছিল, তারপর যখন আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তারই উদ্যোগে, আমি বলবো, সেটা না বললে ভুল হয়ে যাবে, তারই উদ্যোগে আমাদের এই শিউরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়টা প্রতিষ্ঠা লাভ করে। আমি জানি না তিনি কেন বাসুদেব রায় ভবনটা উল্লেখ করেননি বা বাসুদেব রায়ের প্রতিকৃতি কেন অফিসে রাখেননি। আমার মনে হয় তিনি যে একনায়কতন্ত্রভাবে যে দলটা পরিচালনা করেছেন, এখনো পরিচালনা করার চেষ্টা করছেন, সেই একনায়কতন্ত্র মানসিকতার জন্য তিনি তার ইচ্ছা মতো বাসুদেব রায় ভবনের নামটা তিনি নামকরণ করেননি। কিন্তু এই শিউরি 2 নম্বর ব্লকের আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ ঈশ্বর বাসুদেব রায়কে খুব ভালোবাসতেন এবং এখনো কিন্তু ভালোবাসেন। তারা কিন্তু সবসময় চাইতেন যে এই কার্যালয়ের নামটা বাসুদেব রায় ভবন হোক, কিন্তু তার যে একনায়কতন্ত্র মানুষ চাইলেও কিন্তু হয়নি। আমরা যখন তার এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা যখন লড়াই শুরু করলাম, তখন মানুষের যে আবেগ দেখলাম এবং বিগত 5 তারিখ কেন্দ্রীয় সরকারের যে অমানবিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং জীবনদায়ী ওষুধের যে দাম বৃদ্ধি, তারই প্রতিবাদে আমরা যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যে প্রতিবাদ সভা করেছিলাম, সেই প্রতিবাদ সভায় ম্যাক্সিমাম এই শিউরি 2 নম্বর ব্লকের মানুষ চেয়েছিল সেই প্রতিবাদ সভাতেই সকলের সম্মতি নিয়ে নামকরণটা হোক। সেই প্রতিবাদ সভা থেকেই কিন্তু আমরা সেই দিন বাসুদেব রায় ভবন নামকরণটা করেছি এবং বাসুদেব রায়ের প্রতিকৃতিটা আমরা সম্মানের সঙ্গে রেখেছি। বাসুদেব রায় যার কথা বলছেন, উনি কি কোনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন? উনি কংগ্রেসের নেতা ছিলেন। বাসুদেব রায় যার কথা বলছেন আপনি, উনি কি কোনদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন? না, তিনি তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার আগেই তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা যান। কিন্তু তিনি, আমরা সবাই গর্ব করে বলতে পারি, এই শিউরি 2 নম্বর ব্লকে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ভিত কাটতে হয়, আজকে তৃণমূল কংগ্রেস দল এই শিউরি 2 নম্বর ব্লকে যে এই জায়গায় পৌঁছেছে, সেই ভিতটা কিন্তু তিনি কেটে গিয়েছিলেন। সেই ভিতের উপরে দাঁড়িয়েই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস দলটা শিউরি 2 নম্বর ব্লকে এই জায়গায় এসেছে। এটা শিউরি 2 নম্বর ব্লকের যারা আমরা কর্মী রয়েছি, যারা দলটাকে ভালোবাসি, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এই কথাটাই বলবে। আচ্ছা, আপনাদের যে কার্যালয়ের যে অফিস, যেখানে ব্লক সভাপতি বসার কথা, আপনারা সবাই বসেন, তার কি তালাচাবির পরিবর্তনের গল্প শোনা গেল? না, তার বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন
তার কাছেও অফিসের চাবি আছে, এবং তিনি যেখানে বসতেন, যেখানে যা করতেন, চেয়ার টেবিল সবই আছে। কিন্তু একটা মানুষ যদি না আসে, তাহলে এই এলাকায় তো প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসে। এ হয়তো দেখা যাবে সম্মানীয় ব্যক্তির একটা চেয়ার, হয়তো কেউ বসে পড়লো, হতে পারে, সবারই তো সেই জ্ঞান থাকে না। তার জন্য সেই চেয়ারগুলো দেখবেন সেই তোয়ালে দিয়েই সেই জায়গাতেই একটু সরিয়ে রাখা হয়েছে। এই হলো ব্যাপার, এটাই হলো আসল কথা। তালাটা পরিবর্তন করা হয়েছে না, তারা আমার জানা নেই। এই ব্যাপারে এবং কিভাবে দেখছেন ব্যাপারে? আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের অফিসের কোনো আলাদা কোনো নামকরণ ছিল না। লেখা ছিল যে সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়। এখন আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি, আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটা ওখানে হোর্ডিং একটা লাগিয়ে দেওয়া হয়েছে যে বাসুদেব রায় ভবন। বাসুদেব রায় নিয়ে আমার কোনো অশ্রদ্ধার ব্যাপার নয়। তার কারণ হচ্ছে বাসুদেব রায় একসময় কংগ্রেসের যখন ব্লক সভাপতি ছিল, আমিও তখন দিদির নেতৃত্বে ব্লকের যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, শাখা সংগঠনের। তো বাসুদেব রায় কংগ্রেসের নেতৃত্বে আমরাও কংগ্রেস করেছি, তখন অবিভক্ত কংগ্রেস, তখন তৃণমূল হয়নি। বাসুদেব রায় তৃণমূল কংগ্রেসের কেউ ছিল না, উনি কংগ্রেসে থাকাকালীনই মারা গেছেন। তার পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল, এবং আজও আমরা চেষ্টা করি পরিবারের পাশে দাঁড়ানোর, এবং আমরা দাঁড়িয়েছিও। বাসুদেব রায় নিয়ে আমার কোনো অশ্রদ্ধার জায়গা নেই, কারণ একসঙ্গে অনেকদিন দল করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যেটা করেছে সেটা আলোচনার দরকার ছিল, সেটা আলোচনা করেনি। এটা ঠিক ভুল তারা বুঝতে পারবে। এখন ঘটনা হচ্ছে যে এই ব্লকটাকে একটা অশান্ত জায়গা একটা তৈরি করার চেষ্টা হচ্ছে। সেই চেষ্টাটা মেনলি আমি আগেও বলেছি, এখানে কোনো রাগঢাক ব্যাপার নয়, পুরোপুরি বোলপুর থেকে এই ব্লকে একটা বিশৃঙ্খলা তৈরি করানো হচ্ছে। আপনার সঙ্গে তো সভাধিপতির সম্পর্ক ভালো, মানে কাজল সেন। এদিকে যারা এই নাম পরিবর্তন করেছে তারা নিজেদেরকে অনুব্রত অনুগামী বলে বিভিন্ন জায়গায় পোস্ট করছে, তাদের গ্রুপও আছে। কোথাও কি আপনার সঙ্গে সভাধিপতির এই সান্নিধ্যতাটাকে ওনারা একটা যে গোষ্ঠীদ্বন্দ্বের জায়গাতে নিয়ে যাচ্ছে? খুব স্বাভাবিকভাবেই আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে, আমি তো আগেও বলেছি যে সব কাজলকে সভাধিপতি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে পূর্ত কর্মাধ্যক্ষ করেছেন জেলা পরিষদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই কাজলের সঙ্গে অর্থাৎ সভাধিপতির সঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের একটা লিয়াজও রাখতেই হবে, এটা নিয়মের মধ্যে পড়ে, একটা প্রশাসনিক জায়গা, একটা ডেভেলপমেন্ট হয় জেলা পরিষদে। মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের সমস্ত সুফল আমরা বেশিরভাগটা জেলা পরিষদ থেকে আমরা মানুষের কাছে পৌঁছে দিই, তো এটা আমাকে লিয়াজও রাখতেই হবে। এবারে ঘটনা হচ্ছে যে তার মানে এই নয় যে কাজল আমার রাজনৈতিক পরামর্শদাতা বা রাজনৈতিক গুরু, এমন তো নয়। তার কারণ কাজল আমার থেকে বয়সে অনেক ছোট, কাজলের যে দাদা আছে সেও আমার থেকে বয়সে একটু ছোট হবে। তো ঘটনা হচ্ছে যে কাজলের সঙ্গে চলাটাকে যদি কেউ কিছু অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি না যে এটা কোনো ভুল হচ্ছে, কোথাও কোনো ভুল হয়নি। এখন কারো কারো মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, দলের ইমেজ বাড়ানোর থেকে ব্যক্তি ইমেজ বাড়ানোটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে বেশি। আমি আবার ওই নীতিতে বিশ্বাসী নই। তার কারণ আমার মতো একটা হরিদাস পাল থাকলো কি না থাকলো দলের কিচ্ছু এসে যায় না। বাংলার মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজনের প্রতি মানুষ কিন্তু ভীষণ শ্রদ্ধাশীল এবং তাদেরকে একটা আদর্শ হিসাবে মনে করে বাংলার মানুষ। আপনার অফিসে, যেটা এখানকার তৃণমূল কার্যালয় অফিসে চাবির একটা ঘটনা ঘটেছে, যেখানে আপনার কাছে কি চাবি ছিল এবং কার্যকরী সভাপতি? এটা একটা মজার ব্যাপার, এগুলো বোলপুর থেকে করানো হচ্ছে, বলে দেওয়া ভালো।
সেটা হচ্ছে আমার তো পার্টি অফিস থেকে আমার 3 কিলোমিটার দূরে বাড়ি। এবার ওখানে যে স্থানীয় কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল, তার কাছে একটা চাবি থাকতো, যেহেতু ওখানকার লোকাল মানুষও স্থানীয় সুবিধা, মানুষের সুবিধার জন্য চাবি একটা ছিল। আমার কাছে একটা চাবি মানে আমার কাছে থাকতো না, যে ছেলেটি আমাদের অফিসে দেখাশোনা করতো, লালন নামের ছেলেটা, তার কাছে একটা চাবি থাকতো। এবারে যেহেতু ওই মানে অফিসে এমন একটা আমরা যাতে যেতে না পারি, ঢুকতে না পারি, তার জন্য একটা কৌশল, হঠাৎ রাতারাতি একটা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে, যার চাবি কিন্তু আমার কাছে এবং আমাদের কাছে নেই। তাহলে পূর্বপুর অফিসে এই মুহূর্তে লক আপনি ঢুকতে পারছেন, মানে নিজের অফিসে, নিজের পার্সোনাল রুমে? এটা তো চাবিটা তালা, নতুন তালা লাগিয়ে দেওয়া মানে তার চাবি তো আমার কাছে নেই। এবার তাকে চাবি চাইলে তাকে তো খুঁজে পাওয়া যাবে না, বা হয়তো বলবেন আমার কাছে নেই ইত্যাদি নানা রকম অজুহাত খারাপ হবে। এটা একটা বিশৃঙ্খলা তৈরির একটা অপচেষ্টা হচ্ছে, এবং এটাও বোলপুর থেকে করানো হচ্ছে। আমি ক্লিয়ার বলছি, বোলপুর থেকে করানো হচ্ছে। বোলপুর থেকে যেটা করানো হচ্ছে তাতে দলের জন্য কতটা স্বাস্থ্যকর হচ্ছে এটা বোলপুরের বোঝা উচিত, এটা বোলপুরের বোঝা উচিত। কেননা আমি মনে করি যে ব্লকটা একটা সুসংগঠিত ব্লক, সুন্দর ব্লক, সেই ব্লকটাকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে দলটাকে অস্বাস্থ্যকর করে দেওয়া, এবং আগামী নির্বাচনে এটা যদি চলতে থাকে স্বাভাবিকভাবে নির্বাচনের ফল ভালো হওয়ার, ভালো না হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু কেন এটা করছে, তাতে লাভ কার? লাভ হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের লাভ হবে, তাদেরকে লাভ পাইয়ে দিয়ে তাদের কি লাভ? এটা তো আমার প্রশ্ন। নিশ্চয়ই আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে ভাবছেন এবং নিশ্চয়ই তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, এটা আমি ভীষণ আশাবাদী। তার কারণ হচ্ছে, এটা আমার বলে দেওয়া ভালো যে রাজ্য বলে দিয়েছেন, দিদি বলে দিয়েছেন ইনডোরে দাঁড়িয়ে পরিষ্কার করে যে বীরভূম কোর কমিটি চালাবে। এটা আমি আপনি সবাই শুনেছি, কিন্তু এখানেও দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করে দেখছি এটা, যে কোর কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি রাজ্য নেতৃত্বের নির্দেশকে অমান্য করা নয় এটা? এগুলো অনেক ভাবার বিষয় আছে। নিশ্চয়ই আমি তো শুধু ভাবলে হবে না, ভাবছে নিশ্চয়ই আমাদের রাজ্য নেতৃত্ব এটা ভাবছেন বই কি, এবং আগামী দিনে নিশ্চয়ই এগুলো নিয়ে একটা সুরাহার পথ তারা বার করবেন। এটা চলতে পারে না। একটা সুন্দর জায়গায় আছে, বাংলায় কত সুন্দর পরিবর্তন ঘটেছে, বাংলার উন্নয়ন হচ্ছে, সেই জায়গায় দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি যারা করে তাদের ভাবা উচিত, 10 বার ভাবা উচিত। আর একটা কথা ভাবা উচিত যে আমরা কেউ নই, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, দলের ইমেজ বাড়াতে হবে, আমার ইমেজ নয়। কিন্তু কেউ কেউ নিজের ইমেজ বাড়ানোর ক্ষেত্রে আমার কাছে যেন মানুষ আসে, মানুষ যেন শুধু আমাকেই চেনে, এই যে মানসিকতা, এই মানসিকতাটা দলের জন্য ভীষণ অস্বাস্থ্যকর।